বন্ধুরা, আজ তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব কলকাতায় প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম এক মন্দির হলো দক্ষিণেশ্বরের ভবতারিণী কালী মন্দির, যেটি হুগলি নদীর তীরে অবস্থিত। শকাব্দ প্রাচীন এই মন্দিরে একসময় শ্রী রামকৃষ্ণ এবং মা শারদা মায়ের পদধূলিতে পুণ্যভূমিতে রূপান্তরিত হয়েছিল। এবং এর সাথে সাথে বেলুড় মাঠটাও ঘুরে দেখব। সমস্ত তথ্যই থাকবে এই ভিডিওতে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আরও একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। তো দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক, আর দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের উপরে কিন্তু এই ধরনের অনেক পুজোর যে সামগ্রী বিক্রি হচ্ছে। তোমরা এখান থেকেও কিন্তু পুজোর ডালা নিতে পারো। এছাড়াও কিন্তু মন্দিরের ভিতরেও কিন্তু এই ধরনের ডালার দোকান তোমরা পেয়ে যাবো, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। দাদা আজকে ভাত খাবি তো? সো গাইস, আমরা এই সবে জাস্ট এলাম, একটু এখানে রেস্ট নিচ্ছি। গুড্ডু এবং সোনামা এখানে বসে আছে মানে রেস্ট নিয়ে তারপরে কিন্তু বেরিয়ে যাব। আর এইখানটা করে একটা সুন্দর দক্ষিণেশ্বরের স্ট্রাকচারের কিন্তু ডিজাইন করা আছে, দেখতে পাচ্ছি এখানটা করে খুব সুন্দর লাগছে। এটা সেলফি পয়েন্টও বলা চলে। দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে। এক্সেলেটার করে আমরা কিন্তু নিচে চলে এলাম, এবং যাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোনো রকম প্রবলেম নেই ওটার জন্যে এবং নামার জন্য এক্সেলেটারের ব্যবস্থা আছে। আর আমরা একদম মন্দিরের মেন যে গেট সিংহদুয়ার, সেই সিংহদুয়ারের বা মেন গেটের সামনে কিন্তু চলে এসেছি। এই গেটের মধ্য দিয়েই তোমাদেরকে মেন যে মন্দির দক্ষিণেশ্বরের ভবতারিণীর যে মেন মন্দির, সেখানে কিন্তু যেতে হবে। মেন গেট ক্রস করলেই তোমাদের দেখতে পাবে একটা ওয়াল পেন্টিং, যেখানে শ্রীরামকৃষ্ণ হাত তুলে বলতে চাইছেন যে যত মত তত পথ। তো দেখতে পাচ্ছ আজ যেহেতু বুধবার ছিল, মানুষের ভিড়টা অনেকটাই কম ছিল। আর এখানে ছবিটা সামনে থেকে দেখো কতটা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আর বুধবার দিনকে গরম ছিল চরম। যখন বেরিয়েছিলাম সকালবেলা একটু মেঘলা মেঘলা ছিল, ভাবছিলাম ওয়েদারটা আজকে ভালো থাকবে, বাট যত বেলা হচ্ছে ভাই আগুন ছুটেই যাচ্ছে, আগুন ছুটিয়ে দিচ্ছে আর কি, এরম একটা। ওই রকগুলো পুরো খালি পায়ে হাঁটাই যাচ্ছিল না। এই যে সাদা সাদা বিটগুলো করে দিয়েছে, এর উপর দিয়ে হাঁটলে তবু হাঁটা যাচ্ছে, ঠিক আছে, আর না হলে কিন্তু খালি পায়ে হাঁটা যাচ্ছে না। আর বন্ধুরা, এই মন্দিরে আসবে কি করে সেটা তোমাদেরকে বলি। শিয়ালদা থেকে ডানকুনির লোকাল ধরে মাথা পিছু 5 টাকা মূল্যে চলে আসো দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশন থেকে জাস্ট 2 মিনিট এলেই তোমরা কিন্তু এই মন্দিরে খুব সহজেই পৌঁছে যাবে। এছাড়া যদি বাসে করে আসতে চাও, ধর্মতলা বা হাওড়া থেকে তোমরা বাস পেয়ে যাবে বা মেট্রো পেয়ে যাবে। তোমরা খুব সহজেই এই দক্ষিণেশ্বর মন্দিরে চলে আসতে পারবে। এই মন্দিরটি খোলা হয় সকাল 6টার সময় এবং বন্ধ হয়ে যায় বেলা 12টায়। আবার বৈকালবেলা 4টের সময় খোলে এবং সন্ধ্যা 7টার সময় বন্ধ হয়ে যায়। এই মন্দিরে তোমাদেরকে পুজো দিতে হলে তোমাদের সাথে নিয়ে আসা ব্যাগ, মোবাইল এবং জুতো নির্দিষ্ট কাউন্টারে জমা করতে হবে। তার জন্যে মোবাইলের জন্য 3 টাকা, জুতোর জন্য 6 টাকা এবং ব্যাগের জন্য 10 টাকা পয়সা তোমাদেরকে দিতে হবে। আর বন্ধুরা, সমগ্র মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার। এই মন্দিরটি হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। এই মন্দিরে মা কালীকে ভবতারিণী কালী রূপে পূজিত করা হয়। ভিতরেও কিন্তু এই ধরনের অনেক কাউন্টার আছে, যেখান থেকে তোমরা কিন্তু পুজোর ডালা কিন্তু এখান থেকেও সংগ্রহ করে নিতে পারো। 52 টাকা থেকে শুরু, তারপর তুমি 100, 150, 200, 300 যেমন তুমি নিতে পারবে তোমার সামর্থ্য অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো। তো কাউন্টার থেকে এখন আমরা বেরিয়ে গেছি, তোমাদের দেখালাম হচ্ছে এখান থেকে তোমরা মানে পুজোর যে ডালা হয় সেই ডালা তোমরা সংগ্রহ করতে পারবে। তো এখন মনির মা আর মোহিনী ওখানে বসে আছে, বাচ্চাগুলোকে নিয়ে খাওয়াচ্ছে। তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি। তো যাই, গিয়ে তারপরে কিন্তু এখানে সমস্ত কিছু যেখান থেকে আর কি ফুলের ডালা ফালা আর কি নেবো, ঠিক আছে, সেখানেই সমস্ত কিছু
আর কি ফোন থেকে আরম্ভ করে ব্যাগ প্যাক সমস্তটা এখানে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে মায়ের পুজোর জন্য লাইন দিতে হবে। লাইন অলরেডি কিন্তু পড়ে গেছে, চলো যাওয়া যাক। বাংলার সালটি ছিল 1847। জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণা পূজার জন্য কাশীপুরে যাওয়ার জন্য আয়োজন করছিলেন 24টি নৌকাসহ আত্মীয় এবং দাসদাসীকে নিয়ে। এবং সেই রাতেই মা কালী রাসমণিকে স্বপ্নে বলেন যে তোকে কাশীপুরে আসতে হবে না। স্বপ্নাদেশে কালী রানী রাসমণিকে বলেন গঙ্গার তীরে একটি মন্দির কর, আমাকে প্রতিষ্ঠা করে আমাকে পুজো কর, সেখানেই মূর্তি আবির্ভূত হয়ে তোর পুজো গ্রহণ করব। এরপর রানী তড়িঘড়ি করে জমি কেনেন এবং মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়। আনুমানিক 1847 সালে সুবিশাল মন্দিরের কাজ শুরু হয় এবং 1855 সালে 31শে মে সানযাত্রার দিনে আনুষ্ঠানিকভাবে মন্দিরের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। এই দোকান থেকেই আমরা কিন্তু পুজোর ডালা নিয়ে নিয়েছিলাম, আর আমাদের মাত্র 10 মিনিট লেগেছিল মায়ের পুজো দিতে। একদম সামনে থেকে মাকে দর্শন করলাম, কোনো রকম ভিড়ভাড়টা ছিল না, ভালো রকমভাবেই দর্শন করলাম। আজ যেহেতু বুধবার ছিল যার জন্য ভিড়টা কিন্তু খুবই কম ছিল। তো আমরা এখন চলে এসেছি মন্দিরের ঠিক পেছন দিকে। আর এই যে সামনে যে মন্দির দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে শিব মন্দির। আর নদীর পাড় দিয়ে কিন্তু অনেক এই ধরনের ছোটো বড়ো অনেক মূর্তি করা আছে এবং মূর্তির ডিটেলস কিন্তু নিচে লেখা আছে বাংলা এবং ইংরাজি ভাষায়, তোমরা পারলে পড়ে নিতে পারো। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো এরকম শিব মন্দির আছে, আর এর ভিতরে কিন্তু শিবলিঙ্গ আছে, আর মায়ের ভবতারিণীর মন্দিরটাও কিন্তু ফাঁকতে দেখা যাচ্ছে। আর বন্ধুরা এই হচ্ছে গঙ্গা, দেখতে পাচ্ছ গঙ্গার পাড়ে কিন্তু বা গঙ্গার ঘাট, এখান থেকেও কিন্তু অনেক মানুষ স্নান করে মা ভবতারিণীর পুজো দিতে যায়। চলছে পার্কিং লট, দেখতে পাচ্ছ অনেকটা বড় পার্কিং লট। জাস্ট এখান থেকে গাড়ি ঢুকে এখানে কিন্তু গাড়ি পার্কিং করা হয়। আর এই হচ্ছে ডালা, যে ঠাকুরের যে পুজো দেবে সেখান থেকে ডালা তোমরা পেয়ে যাবে। আর তার পাশে কিন্তু এইরকম ঠাকুরের জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে এই মার্কেটটা, যার যার কিন্তু আলাদা আলাদা মার্কেট করে দেওয়া হয়েছে। এইসব তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবং দক্ষিণেশ্বরটাও ঘোরা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব বেলুড় মঠ। বেলুড় মঠে কীভাবে যাচ্ছি না যাচ্ছি সমস্তটা ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরবো। আর বেলুড় মঠের ফেরিঘাটে মানে দক্ষিণেশ্বরের ফেরিঘাটে যাওয়ার জন্য তোমরা যে মেন যে গেট যে ঢুকছিলে সিংহদুয়ার, সেই সিংহদুয়ারের বাঁ দিকেই কিন্তু একটু হেঁটে এলেই কিন্তু তোমরা ফেরিঘাটে পৌঁছে যাবে। তো গাইস এখন যাচ্ছি আমরা ফেরিঘাটের দিকে। এখান থেকে 3টের সময় লঞ্চ ছাড়ে, সেই লঞ্চ ধরেই কিন্তু যাব বেলুড় মঠ। ঠিক আছে, সব পেছনে আসছে দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু দুপাশে এরকম ঘর সাজাবার থেকে বাচ্চাদের খেলনা থেকে বিভিন্ন ধরনের জিনিস দেখতে বিক্রি হচ্ছে এখানে। তো বন্ধুরা ফাইনালি চলে এলাম ফেরিঘাটের কাছে, দেখতে পাচ্ছ। এবার আমরা এখান থেকে কিন্তু বেলুড় মঠের টিকিট কেটে নেবো। আর মাথা পিছু টিকিট পড়লো 11 টাকা করে। তো আমাদের 3টের সময় কিন্তু লঞ্চ আছে। আর এই হচ্ছে টিকিট, এখানে কিন্তু টিকিট তোমাদেরকে দেখে ঢুকতে হবে। আর ওই টিকিটটা কিন্তু রেখে দেবে, ওই টিকিট কিন্তু ওই মানে বেলুড়ে যখন নামবে ওখানেও কিন্তু চেক হবে। তো দেখতে পাচ্ছ একদম ব্রিজের তলায় জাস্ট খুব সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে কিন্তু তোমরা এসে বসতে পারো পাখার তলায়। দেখছো অনেক মানুষ কিন্তু বসে আছে। এখনও মোটামুটি আমাদের আধ ঘন্টার মতন বাকি আছে, একটু আমরা আগেই চলে এসেছিলাম। তো ফাইনালি কিন্তু ওই যে দূরে যে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু আমাদের বেলুড়ের লঞ্চ এসে দাঁড়াবে, সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখা। আমাদের লঞ্চ চলে এসছে, আমরা এখন যাচ্ছি। আর আমাদের লঞ্চ ছেড়ে দিল দেখতে পাচ্ছ। আর সোনামা দেখতে হচ্ছে আমার কাছে কিন্তু ও কিন্তু ডাঁটা চিবিয়েই যাচ্ছে, ডাঁটা আর শেষ হচ্ছে না। তো ফাইনালি পুরো পাক্কা 3টের সময় করেই আমাদের কিন্তু লঞ্চ বেলুড়ের উদ্দেশ্যে ছেড়ে দিল। আর আমরা কিন্তু ব্রিজের তলাতেই যাচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখো তোমরা। আর
দেখতে পাচ্ছ গঙ্গা থেকে জাস্ট বেলুড় মঠের ভিউটা দেখো, অসাধারণ লাগছে ভাই, চরম লাগছে চরম। আর আমরা জাস্ট চলেই এসেছি, আর এই হচ্ছে ফেরিঘাট, বেলুড়ের ফেরিঘাট। এইখানেই আমরা নামবো, নেবে পায়ে মাত্র 2 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা সহজেই পৌঁছে যাবে। আমার পিঠে উঠেছে। তো বন্ধুরা গুটি গুটি পায়ে কিন্তু চলে এলাম বেলুড় মঠে। আর এই বেলুড় মঠটি 40 একর জমির উপরে কিন্তু অবস্থিত, হুগলি নদীর পশ্চিম তীরে হাওড়া জেলায় অবস্থিত। 1897 সালে 9ই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পবিত্র ধ্বংসাবশেষ স্থাপন করেন বেলুড় মঠ, এবং এই মন্দিরের মূল নকশা তৈরি করেছিলেন স্বামী বিজ্ঞানানন্দ, এবং নির্মাণ কার্য তদারকি করেছিলেন তৎকালীন শিল্পপতি স্যার রাজেন্দ্র মুখোপাধ্যায়। মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি এই কাজটি সম্পূর্ণ করেছিলেন 14ই জানুয়ারি 1998 সালে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে বেলুড় মঠের যে ফাঁকা যে প্যাসেজ আছে নদীর পাড় দিয়ে, এখানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু বিকালবেলা বা বেলার দিকটায় বসে থাকে। সব থেকে ভালো লাগে বিকালবেলার টাইমটা, জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে আর নদীর ফুরফুরে হাওয়া, আলাদাই একটা মেজাজ। আর এখানে শান্ত নিলিবিলি পরিবেশ তোমাকে মুগ্ধ করবেই। আর এখানে দেখো কতটা সুন্দর লাগছে, দেখো সেই সময় আর্কিটেকচার মানে এতটা যে সুন্দর হতে পারে মানে চিন্তা ভাবনার বাইরে, কতটা সুন্দরভাবে কতটা নিখুঁতভাবে এই জিনিসটা তৈরি করা হয়েছে। তো আমরাও কিছুক্ষণ বসেছিলাম, দেখতেই পাচ্ছ মোহিনী এবং মোহিনীর মা বসে আছে, আর আমি তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা বন্ধুরা যাচ্ছ এবং কারা কারা গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।